অনেক ধরনের চাউমিন রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু এই রকম চাইনিজ চাউমিন এই প্রথম দেখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাজার থেকে আসার সময় একটা চাউমিন নিয়ে এসেছে সন্ধ্যার নাস্তা করার জন্য। নামটা দেখুন একবার, উপরে লেখা চাইনিজ চাউমিন, এরকম নাম আমি প্রথমবার দেখলাম। তো চাউমিন রান্না করার জন্য এখানে যে যে উপকরণ লাগবে সেগুলো আমি দেখিয়ে দিতেছি। এখানে কিছু ক্যাপসিকাম এনেছে, আর এনেছে সয়া সস, আর এদিকে সালাদ পাতা এনেছে। চাউমিনটা আমি প্যাকেট থেকে খুলে বের করে দেখলাম। এই হলো সেই চাউমিন। কীরকম দেখতে, একদম অন্যরকম দেখতে, অদ্ভুত টাইপের, অনেক শক্ত টাইপের এই চাউমিনগুলা। এখানে চাউমিন রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কেটে নিতেছে। আজকে আপনাদের ভাইয়া রান্নাটা করবে। সে আবার চাউমিন খুব মজা করে রান্না করতে পারে। পেঁয়াজ কাটা হয়ে গেলে এখানে কাঁচামরিচ কেটে নিতেছে। কাঁচামরিচ কাটা হয়ে গেলে এখানে ক্যাপসিকামগুলো কেটে নিতেছে। তার হাতের রান্না কিন্তু অনেক মজা হয় খেতে এই চাউমিন রেসিপিটা, তাই তাকে রিকোয়েস্ট করলাম সে আজকে বানিয়ে দেবে। তো এখানে কিছু সবজি কেটে নিয়েছে, আলু আর কইড়া। এই রান্নাটায় নাকি সবজি বেশি করে দিলে ভালো লাগে খেতে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে, এইদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছে, আর এইদিকে চিংড়ি মাছ নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করবে। তো প্রথমে চুলায় সবজিগুলো দিয়ে দিল, সবজিগুলো সিদ্ধ করে নেবে। সবজিগুলো দেওয়ার কিছুক্ষণ পরই চাউমিনগুলো দিয়ে দিল। অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ করতে হবে, এটা বেশ শক্ত। এক চুলায় চাউমিন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় এখন রান্নাটা করে নেবে। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিল সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার সবগুলো একসাথে নেড়েচেড়ে দিয়ে লাল করে ভেজে নেবে। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এরপর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দিল। এরপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিল সামান্য পানি। পানি দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিল চিংড়ি মাছগুলা, দিয়ে দিল এখানে সালাদ পাতা কুচি, সাথে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিও দিয়ে দিল। এই রান্নাটায় বেশি সবজি দিলে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দিয়ে দিল সয়া সস। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে সবগুলো একসাথে। সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিল টমেটো সস। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিল ম্যাগি মশলা। এরপর এখানে দিয়ে দিল সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। এত পরিমাণে শক্ত ছিল, বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হয়েছে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করে নেবে। বেশ কিছুক্ষণ পর রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেবে। সবশেষে দেখুন একবার চাইনিজ চাউমিন রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো রান্না শেষে এখন আমরা সবাই মিলে খেতে বসবো, সন্ধ্যা নাস্তা করতে বসবো। এই যে এখানে সবারগুলো বেড়ে দিতেছে, দেখে আমার পেট ভরে গেছে, কি আর খাবো। এখানে আমার বাচ্চাদের খেতে দিয়েছি, বাচ্চারা খুব মজা করে খাইতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।